নমস্কার, সবাইকে স্বাগতম ভাবনাতীতে। আমি শুভঙ্কর আছি তোমাদের সঙ্গে। অনেকদিন পরে আবার ফিরে এলাম। প্রথমেই তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি এতদিনের একটা লম্বা ব্রেকের জন্য। এবার যেমন তোমাদের কথা দিয়েছিলাম যে আমাদের নতুন সমাহার আসতে চলেছে, সেটা এই এপিসোড দিয়ে শুরু হচ্ছে। আশা করবো আজকের এপিসোডটা তোমাদের ভালো লাগবে, কারণ আজকে আমরা আবার লাইভ পডকাস্ট করতে চলেছি। আমাদের স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে একজন গেস্ট, আমি ইন্ট্রোডিউস করবো তার সাথে তোমাদের সকলকে। বাট তার আগে তোমাদের একমাত্র রিকোয়েস্ট, যদি তোমরা অনেকদিন অপেক্ষা করার পরেও আজকে আবার ভিডিওতে ফিরে এসছো, তাহলে দয়া করে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম পডকাস্ট আরো আসতে থাকবে। খুব শীঘ্রই লাইভ ভিডিও পডকাস্ট হতে চলেছে। চলো আলাপ করে আমাদের গেস্টের সঙ্গে। নমস্কার, আমি জয়। আর অনেক অনেক ধন্যবাদ তোমার অর্ণব আমাকে ইনভাইট করার জন্য। সত্যি ভাবনাতীত যখন আমি প্রথমবার ইউটিউব চ্যানেলে দেখি তোমার চ্যানেলটা, সত্যি খুব মন ছুঁয়ে গেছে। মানে গল্প বলতে গেলে এটা একটা ঘটনাই, আসল ঘটনা ঘটেছে, হ্যাঁ, আমার এক বান্ধবীর সাথে। তো সেটাই আজকে শেয়ার করব তোমার চ্যানেলে, প্লাস তোমার সাথেও। হ্যাঁ, আর শুরু করছি। এটা মেনলি হচ্ছে 1 বছর আগেকার ঘটনা। তো মোটামুটি মানে তোমার এই বান্ধবী মানে তোমার কলেজে, রাইট? হ্যাঁ, এটা আমার কলেজের বান্ধবী ছিল, ঠিক আছে। একসাথেই পড়তাম। তো ঘটনাটা হচ্ছে যে মানে খুব আশ্চর্য ঘটনা, ঠিক আছে। এটা আগে আমিও বিশ্বাস করতাম না, ঠিক আছে, কিন্তু ওর মুখ থেকে শোনার পর, ওর পরিবারের মুখ থেকে শোনার পর সত্যি আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা, একটু রিলেট করছি, এই ঘটনাটা কি মানে ভৌতিক বলা যেতে পারে? দেখো, ভৌতিকের একদম ডেসক্রিপশনটা আমি একদম ছেপে দেবো না যে একদম মানে হ্যাঁ ভৌতিকের জিনিস, হ্যাঁ ভয় পাওয়ার জিনিস না। আসলে এটাকে ভৌতিক ভাবে একদম আমি ডেসক্রাইব করবো না। এটা বলতে পারো কি বলতো, একটা খুব গুজবাম্পস বলে না, গুজবাম্পস দেওয়ার মতো এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এই বন্ধু রিসেন্টলি আমার মানে ওর বিয়ে হয়ে গেছিল, ঠিক আছে। 1 বছর আগেকার ঘটনা, বিয়ে হয়ে গেছে, খুব ধুমধাম করে বিয়ে হলো, ঠিক আছে। তো অনেকদিন কথা হলো না, ঠিক আছে, অনেকদিন হয়ে গেল, পরিবারে চলে গেল। ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা তোমাকে বললাম অন্য 2 মাস আগে, হ্যাঁ, আমার আমি জানতে পারি ওনার মানে আমার দেখা হলো হঠাৎ করে রাস্তায় ওনার হাজবেন্ডের সাথে। আমিও কাজ থেকে ফিরছিলাম, উনিও কাজ থেকে ফিরছিলেন অফিস থেকে। তো হট করে দেখা হলো। আমি জিজ্ঞেস করি কেমন আছো, হ্যাঁ সবকিছু ঠিক আছে? তো উনিও বললেন হ্যাঁ ঠিক বলতে পুরোপুরি ঠিক বলবো না, হ্যাঁ কিছু। কি হয়েছে? বলছে কি বলবো বলো, এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, একদম মানে মানে আমি তখন শুনে খুব অবাক হলাম। হ্যাঁ, তখন আমার জিনিসটা তো বিশ্বাস করিনি জিনিসটা, ঠিক আছে। কিন্তু তারপরে ওই কথাটা শুনে আমি আর ভাবলাম যে না, একদিন যাই, দেখা করে আসি। তো তো উনার পরিবারের থেকে যখন জানতে পারি, আমি লিটারেলি আমি মানে সত্যি তখন একদম মানে যতটা আশ্চর্য হওয়া যায় একটা মানুষের জন্য, ততটা লেভেল আমি হয়ে গেছিলাম, ঠিক আছে। আমি তখন একদম বিশ্বাস করি, আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম জিনিসটার বিষয়, যে সত্যি এরকম হলো। তো আমি আজকে গল্পটা আমি এই ঘটনাটা তোমাদের সাথে আমি সবার সাথে শেয়ার করবো বলতে চাই। তো আমি শুরু করছি, ঠিক আছে। নিশ্চয়ই, তাহলে আজকে আমরা এই ঘটনাটা শুনবো। এবং আমি জানতে চাইবো তোমার থেকে দাদা, যে তোমার মতে কি বলে যে আমাদের দর্শককে বা আমাদের শ্রোতাদেরকে এই ঘটনাটা আমাদের কিভাবে প্রেজেন্ট করা উচিত, অ্যাজ আ লাইভ পডকাস্ট অর অ্যাজ আ অডিও স্টোরি পডকাস্ট, তারা জিনিসটাকে ফিল করতে পারে। আচ্ছা, আমি তোমার থেকে অন্য জানতে চাই, তুমি একটা গল্পকে কিভাবে মানে আরো বেহতরিন ফিল করো, অডিও স্টোরি পডকাস্টে না নর্মাল লাইভ পডকাস্ট? আই থিঙ্ক লাইভ পডকাস্ট তো অনেকেই করছে আজকাল ইউটিউবে, হ্যাঁ। বাট যখন তুমি নিজে আমার স্টুডিওতে প্রেজেন্ট আছো অ্যাট প্রেজেন্ট, যদি আমরা এই ঘটনাটাকে একটা অডিও স্টোরিতে কনভার্ট করে দিই তোমার ঘটনাটাকে, সেটা কেমন দাঁড়াবে? আমার কাছে তো এটা একদম নতুন জিনিস অন্য। এবার তুমি আমাকে এটা আমাকে বলছো, এটাতে যদি অডিয়েন্স আরো ফিল করে এই জিনিসটা, তাহলে তো বলবো অবশ্যই করো, অবশ্যই। আমি ভীষণ তাহলে ইন্টারেস্ট। চলো আজকে আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আমরা নতুন একটা এক্সপ্লেন করতে চলেছি। আমাদের তো অনেক টাইম আছে, যেহেতু ভিডিওটা ইউটিউবেই আসবে। আমরা আরামসে জিনিসটাকে আজকে আলোচনা করে তোমাদের জন্য অডিও পডকাস্ট বানাবো। লাস্ট অব্দি শুনবে, শেষে আমাদের টিমকে ইন্ট্রোডিউস করাবো। আর হ্যাঁ, ঘটনাটা অবভিয়াসলি আমি আগে শুনেছি দাদার কাছ থেকে, তাই আমি কিন্তু ভীষণ এক্সাইটেড অডিও পডকাস্ট বানানোর জন্য। তোমরা এক্সাইটেড তো? চলো শুরু করা যাক আজকের অডিও পডকাস্ট। বাবা চাটা। রাখো। বাবা তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, বলো না। আমি না কদিন ধরেই লক্ষ্য করছি আমাদের ব্যালকনি থেকে না একটা ছাওয়া ঘোরাঘুরি করছে। কি? সত্যি বলছি আমি। তাও কি? ধরো রাত্রি 3টে। রাত 3টের দিকে ব্যালকনিতে ছাওয়া ঘোরাঘুরি করছে? হ্যাঁ বাবা। কি বলছো কি বৌমা? রাত 3টের দিকে তো বাড়ির সবাই আমরা ঘুমিয়ে পড়ি।
আর আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, তুমি তো খুব ভালো করে জানো। আমি নিজে দেখেছি। এ তো খুব আশ্চর্যের বিষয় বৌমা। দাঁড়াও দাঁড়াও, আমি বাবু আগে আসুক। বাবু তো অফিসে গেছে, বাবু আগে আসুক, বাবুর সাথে কথা বলি, দেখি বাবু কি বলে এই বিষয়। খুব অদ্ভুত জিনিস। আচ্ছা বাবা। ঠিক আছে। রতন, এই রতন। বাবা, বলছি বৌমা বলছিল। থাক বাবা, জানিও কি বলছিল। রাতে ছায়া দেখছে ব্যালকনিতে, তাই তো? আহ, না, মানে এটা তো মানে ফেলে দেওয়ার মতো জিনিস নয়, এটা তো বৌমা বলছে তখন। তা তুমি কি বলতে চাইছো? আমি এখন রাত জেগে বসে দেখবো যে ও কোথায় ছায়া দেখছে, কি দেখছে? 3-4 বার বুঝিয়েছি ওকে, ও বুঝতে চাইছে না, আমার কথাই শুনতে চাইছে না। আমি কি করবো বলো? সারাদিন কাজের পর রাতে জেগে থাকবো? না, বা- না, হ্যাঁ ঠিক, কাজে ব্যস্ত থাকিস জানি, কিন্তু নতুন নতুন তো তোদের বিয়ে হয়েছে, তো এখন মানে বৌমা যখন এতবার করে বলছে, একবার দেখি না, একবার দেখতে কি অসুবিধা? বেশ, ঠিক আছে, জেগে থাকবো আজ রাতে। তবে এগুলো কিন্তু এরকম রোজ দিন চলতে পারে না, হ্যাঁ? না না, সে তো ঠিকই, একবার দেখ, আমি একবার বলছি, একবার দেখ। হ্যাঁ। তো এতক্ষণে যা বুঝলাম দাদা, ব্যাপারটা কিন্তু খুব একটা উড়িয়ে দেওয়ার মতো নয়। ইটস লিটল বিট প্যারানর্মাল, রাইট? প্যারানর্মাল তো বটেই। এবার এই যে ঘটনাটা হলো, এই ঘটনাটার পর শুরু হলো হচ্ছে আসল ঘটনা। আচ্ছা। হ্যাঁ। এবার উমা আবার সেই ছায়াটা অনুভব করলো, দেখতে পেলো। ঠিক আছে, সেই রাতেই। হ্যাঁ। তার হাজবেন্ড কিন্তু ঘুমাচ্ছিল, সে অনুভব করতে পারলো, আর ছায়াটাকে সে দেখতে গেল আবার। নিজেই গেল? হ্যাঁ, সেই রাত। কে? কে বাইরে? আমি জানতে চাইছি কে বাইরে? কে? কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? ও মাই গড! মানে ইটস ইটস রিয়েলি স্কেরি। মানে হঠাৎ করে এরকম কিছু একটা ভাবা, মানে তার ইনফ্যাক্ট ওর মনে আছে যে ও কি দেখেছে। তারপর সকালে কি হলো? এরপর ঘটনা হলো, সকালে, পরের সকালে সবাই উঠলো। ঠিক আছে। ওনার হাজবেন্ড দেখছে যে উমা ওরম ভাবে অচৈতন্য অবস্থায় ব্যালকনিতে পড়ে আছে, গা হাত পা একদম ছেড়ে গেছে, অচৈতন্য অবস্থায় পড়ে আছে। খুবই স্বাভাবিক। ঠিক আছে। একদম। তো সবাই একদম তাড়াহুড়ো করে একদম গেল, কি হয়েছে, ডাক্তারকে ডাকলো, কি হয়েছে দেখা হয়েছে। হ্যাঁ, তো ওকে ঘরে তুলে আনা আনা হলো, বিছানায় ওকে রেখে দেওয়ার পর। ঠিক আছে। অনেক করার পর, ডাকার পর, জল ঝাপটা দেওয়ার পর, ওঠার পর উমা অদ্ভুত অদ্ভুত কথা বলা শুরু করলো, মানে আলতু ফালতু কথাবার্তা। যেমন, একদম। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে কি হয়েছে? তুমি আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। আরে কে মেরে ফেলবে? কেউ নেই ওখানে। না, ওখানে আছে, আমাকে মেরে ফেলবে। আরে কেউ নেই, তুমি শান্ত হও। ওখানে কেউ নেই, দেখো ওখানে কেউ নেই ওখানে। না, তুমি বুঝছো না, আমাকে মেরে ফেলবে। তুমি শান্ত হও, কেউ নেই ওখানে। এবার এরপর এই ঘটনাটা হওয়ার পর ওর খাওয়া দাওয়ার মানে খিদে চলে যায়, ওর গা হাত পা কেমন শোকাতে শুরু করে, সবাই দেখতে পায়, সবার চোখে ওটা খুব ভালোভাবে দেখতে পারে। আর এরপর মানে, আর তারপর অনেক যেরকম আবোল তাবোল কথা বলতেই থাকে। ঠিক আছে। পরিবার শুনতে থাকে, ওকে শান্ত করতে থাকে, কিন্তু ও শোনে না। ঠিক আছে। তো এইভাবেই মানে চলতে থাকে, প্রায় অনেক দিন এইভাবে চলতে থাকে। বাবু, বলো। কি বুঝছিস? ঠিক বুঝছি না বাবা, মনে হচ্ছে তোমরা যেটা বলছিলে ঠিকই বলছিলে। ব্যাপারটা এবার। আচ্ছা, আমি একটা কথা বলি। বলো। বলছি, ব্যাপারটা যখন এতটা বাড়াবাড়ির দিকে চলে গেছে, হ্যাঁ, আমার মনে হয় একবার এই সামনের যে মসজিদটা আছে না, একবার ওখানে গিয়ে বৌমাকে নিয়ে একবার যাই, আর একটু ঝাড়িয়ে আনি, কি বলিস? যা ভালো মনে হয় করো, এত কিছু করেও তো কিছু হচ্ছে না। দেখ, জানি তুই এতে আছিস, একটু চিন্তায় আছিস, কিন্তু আমার মনে হয় যে একবার শেষ চেষ্টা করে করে দেখি না, কি বলে, একবার দেখা যাক।
বেশ, চলো তো, আজকেই চলো। ঠিক আছে, চল। এরপর এই ঘটনাটা হওয়ার পর নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, বৌমাকে নিয়ে যাওয়া হলো, সবাই গেল মসজিদে। মসজিদে নিয়ে যাওয়ার পর ওখানে মৌলবি যারা ছিলেন তাদেরকে দেখালেন। ওরা দেখে বলল যে একটা ছায়া নাকি ভর করেছে, ঠিক আছে। তো এটা শোনার পর ওনারা বললেন তাহলে এটার উপায়। হ্যাঁ, তখন এরা বললেন যে দেখুন এই ছায়াটাকে ছাড়াতে হবে, ঠিক আছে। তো বললেন যে ঠিক আছে, আমি আপনার বাড়িতে আসছি। তো ওরা পরের দিন বাড়িতে গেল, ঠিক আছে। বাড়িতে গিয়ে অদ্ভুতভাবে অর্ণব 3 দিনের মধ্যে ওরা করলেন যা করার, ঝাড়ফুঁক করার যেটা করলেন ওরা। রিচুয়ালস, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ওনাদের যে রিচুয়াল, ঠিক আছে, সেটা পালন করলেন অদ্ভুতভাবে। অন্য কি বলবো, 3 দিনের মধ্যে মেয়েটা ঠিক হয়ে গেল। মানে তার খিদে পাচ্ছে, তার শরীরের মধ্যে এভরিথিং ইজ ব্যাক নরমাল, একদম নর্মালি ফিরে গেল, ঠিক আছে। গ্রেট। তো এরপরে মৌলবী, হ্যাঁ, ওনারা এক্স্যাক্টলি কি হয়েছিলেন সেটা আমাদের সবার সাথে বললেন, সবাইকে বললেন কথাটা। মানে ওর বাড়ির লোকেদেরকে বললো? হ্যাঁ, বাড়ির লোকেদের বললেন, আমার মানে যত আচ্ছা ছিলেন, ওনার শাশুড়ি মা, ওনার শ্বশুর, ওনার ছেলে, সবাইকে এটা বললেন যে আসলে কি ঘটনাটা ঘটেছে। ওকে। এবার ঘটনাটা হচ্ছে, বাবা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমার সত্যিই কোনো ভাষা নেই। না না মা, এইভাবে বলে লজ্জিত করো না, এটা আমাদের ধর্ম। বাবা আপনাদের জন্য আমরা কি করতে পারি? না না মা, আমাদের জন্য কিচ্ছু করতে হবে না, আমাদের ধর্মে এইসব নেই। বাচ্চা মেয়ে প্রাণে বেঁচে গেছে, এই অনেক। আচ্ছা বাবা আমার কি হয়েছিল? না মা থাক, এইসব কথা তোমার জেনে এখন আর লাভ নেই। বলো না আমার কি হয়েছিল। বললে তুমি এমনিও বিশ্বাস করবে না, তার চেয়ে থাক না। না না বলতেই হবে। তোমাদের কলেজে অভিক নামের একটা ছেলে পড়তো, মনে আছে? হ্যাঁ ছিল, একটু বাংলা বোঝে, ছিল ওইভাবে। হ্যাঁ, আমাকে মনে মনে সে খুব ভালোবাসতো। যখন তোমার বিয়ের কথাটা শুনতে পারে তখন সে খুব ভেঙে পড়ে এবং প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, আর কিছুদিনের মধ্যেই সে মারা যায়। কিন্তু মারা যাওয়ার পরও সে তোমার কাছে আবার ফিরে আসে। এগুলো কি সম্ভব? দেখো মা, বিশ্বাসের চাকার ওপর পুরো দুনিয়া ঘোরে। মানলে সব সম্ভব, না মানলে কিছুই না। সত্যি সত্যি খুব ভয়ঙ্কর ছিল ঘটনাটা, এবং ভয়ঙ্কর থেকে বড় কথা খুব ইন্টারেস্টিং। মানে এরকম ঘটনা আমরা সচরাচর অনেক জায়গায় শুনেছি আমাদের দাদু ঠাকুমা মায়েদের মুখে, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই বুঝতে পারে। জয়দা, সত্যি খুব দারুণ একটা ঘটনা তুমি আমাদের উপহার দিলে আজকে। কি বলবো অর্ণব, তুমি যে আমার এই যে ঘটনাটা, এটা তো তোমার সাথে যে আমি শেয়ার করতে পারলাম, এটা আমি ভীষণ কৃতজ্ঞ তোমার কাছে। তুমি আমাকে সুযোগটা দিলে যে তোমার যে অডিয়েন্স আর তোমাকে এই ঘটনাটা শেয়ার করা। কেননা এটা যাকেই আমি বলতাম, হ্যাঁ, সেই একটা কেমন একটা তাচ্ছিল্য ভাবে এই জিনিসটাকে ছেড়ে দিত। তুমি যে গল্পটা শুনে এটার মূল্য দিয়েছো এত সুন্দর, খুব ভালো লাগলো। দেখো, আমি আমার অডিয়েন্সকে সবসময় বলি যে ভাবনাচিন্তার একমাত্র কাজ হচ্ছে মানুষের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ব্যাখ্যাহীন ঘটনাকে তুলে এনে তার ব্যাখ্যা খুঁজে বার করা। ভাবনাতীত নিজের অডিয়েন্সকে আরেকবার জানিয়ে দিতে চায় যে ঘটনা সত্যি কি মিথ্যে এটা নিয়ে যাচাই করা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ব্যাখ্যাহীন ঘটনাটাকে আপনাদের সকলের সামনে তুলে ধরা আর সেটার ব্যাখ্যা খুঁজে বার করার চেষ্টা করা। তো আশা করবো আজকে আমাদের এই নিবেদনটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলো ইন্ট্রোডিউস করি তোমাদের টিমের সঙ্গে, যারা যারা অডিও পাঠ করেছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের ভাবনাতীতের হোস্ট শুভঙ্কর, আর অর্থাৎ আমার আসল নাম আজকে রিভিল হয়ে গেছে এখানে, অর্ণব। গল্পের ন্যারেটর হিসাবে ছিল আমাদের সঙ্গে আমাদের সবার প্রিয়। নমস্কার, আমার নাম স্বর্ণায়ন সিদ্ধান্ত, আমি ন্যারেটর হিসাবে আর বাবার চরিত্রেতে আমি ছিলাম গলায়। আর খুব ধন্যবাদ আপনারা এত মধ্যে আমাদের শুনলেন, এটা অনেক অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ। বৌমা চরিত্রে আমি আয়ুষী ভট্টাচার্য, চরিত্রে আমি শ্রীদানন্দ, মৌলবী চরিত্রে আমি অ্যাঞ্জেলা সিদ্ধান্ত। আর আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট যে যাওয়ার আগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে যারা এরকম ব্যাখ্যাহীন ঘটনা শুনতে ভালোবাসে। এবং আমাদের শুনতে ভুলবেন না স্পটিফাইতে কিন্তু আমরা লাইভ হয়ে গেছি। খুব শীঘ্রই আমাদের কিছু ঘটনা এগুলো স্পটিফাইতে আসা হয়নি, সেগুলো খুব শীঘ্রই স্পটিফাইতে আপলোড হবে। স্পটিফাইতে ফলো করতে ভুলো না, পাশে থেকো, ভালোবাসা দিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ঘটনা পাঠাতে চাইলে
ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে, মেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, বায়ো, যে কোনো জায়গায় আমাদের ঘটনা পাঠাতে পারো, চাইলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সব সুবিধা আমাদের তোমাদের জন্য দেওয়া রইলো। তাহলে খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে। খুব শীঘ্রই আমরা ভিডিও পডকাস্ট করতে চলেছি। যদি স্টুডিও এসে পডকাস্ট রেকর্ডিং করাতে ইচ্ছুক থাকো সেই হিসাবে আমাদের মেল করতে পারো। তাহলে ততদিনের জন্য ভালো থাকো, সবাইকে ভালোবাসা দাও, আর মনে করে কিন্তু শুনতে থাকো ভাবনা। এমন কিছু ঘটনা যা কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি রয়েছি, শুভঙ্কর।